আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি প্যান্ট পায়জামা সেলাই করে দেখাবো। আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই প্যান্ট পায়জামাটি কাটিং করতে হয়। আমি প্যান্টে আলাদা ফিতা ব্যবহার করব, এজন্য আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আমার কাপড় একটু শর্ট রয়েছে, এজন্য আমি জয়েন দিয়ে নিচ্ছি। আমি এই কাপড়টি 2 ভাঁজে প্রায় 32 ইঞ্চি পরিমাণে রাখবো এবং এটি চওড়া রয়েছে 4 ইঞ্চি পরিমাণ। এই পায়জামাটি আমি কিভাবে কাটিং করেছি এর ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো। সবাইকে রিকোয়েস্ট করব সেই ভিডিওটি আগে দেখতে, তারপর এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের প্যান্ট কাটিংয়ে আর কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে সেলাই এবং কাটিং দুটি দেখাতে। এখন আমি যে সাইডে কলি লাগাবেন সেই সাইড বাদ দিয়ে অপোজিট যে সাইড, সেই সাইডটি পুরোটাই আমি সেলাই দিয়ে নেব। উপর থেকে কোমর থেকে একদম নিচে পায়ের মুহুরি পর্যন্ত আমি সেলাই দেব। প্রথমে আমি দুইটি পার্ট নিলাম, প্রথমে দুইটি পার্ট জয়েন দিয়ে নেব, এরপর আবার দুইটি পার্ট জয়েন দিয়ে নেব। সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে যেখানে আপনারা কলি লাগাবেন সেই কলির সাইডটি বাদ দিয়ে অপোজিট যে সাইড রয়েছে সেই সাইডে আপনারা সেলাই দেবেন। এই সাইডটি কোমর থেকে একদম পায়ের মুহুরি পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। প্রথমে দুইটি পার্ট নিয়ে সেলাই দেবেন, এরপর আবার দুইটি পার্ট নিয়ে সেলাই দেবেন। আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর উপরে একটি চাপ সেলাই দেব। চাপ সেলাই দিলে সেলাইটি দেখতেও ভালো লাগে। একইভাবে এখন আমি আরেকটি সাইড জয়েন দিয়ে নিচ্ছি। আমার দুইটি সাইডে জয়েন দেওয়া হয়েছে, এখন আমি কলি লাগিয়ে নিচ্ছি। যে কোনো একটি পার্ট নিয়ে সেই পার্টের সঙ্গে আপনারা দুই পাশে কলি লাগিয়ে নেবেন। আমার ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। পায়জামার একটি পার্টের এক সাইডে কলি লাগানো হলে আরেকটি সাইডে একইভাবে কলি লাগিয়ে নেবেন।
আমার পায়জামার একটি পার্টের দুই পাশে কলি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পার্ট নিয়ে দুটি জয়েন করে নেব। একটি পার্ট প্রথমে সোজা দিক দিয়ে নিয়েছি, এরপর আরেকটি পার্ট উল্টা দিক দিয়ে নিলাম। এখন আমি এক সাইড থেকে কলি পর্যন্ত, মানে কোমর থেকে কলি পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি। আশা করি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই সেলাইটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার এক সাইডে জয়েন দেওয়া হয়েছে। এখন আমি যে ফিতা লাগানোর জন্য 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেটি আমি জয়েন দিয়ে নেব। কোমরের জায়গায় আমি ফিতা লাগানো 4 ইঞ্চি পরিমাণ কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি। আমি ফিতা লাগানোর জন্য পায়জামার একটি পার্ট নিয়ে হালকা মুড়ে নিচ্ছি এবং আরেকটি পার্টও আমি একইভাবে মুড়ে নেব। দুইটি সাইডে মুড়ে নেওয়ার পর আমি ফিতা লাগানোর জন্য যে ঘর তৈরি করতে হয় সেই ঘরটি আমি এখন তৈরি করে নিচ্ছি। 4 ইঞ্চি কাপড় যেটি নিয়েছি সেটি ভাঁজ করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইয়ের ভেতরে আমার ফিতা থাকবে। আপনারা চাইলে এই জায়গায় আলাদা রাবার লাগিয়ে নিতে পারেন। আমি রাবার লাগাচ্ছি না, আমি ফিতা ব্যবহার করব। এখন আমি পায়জামার আরেকটি অংশ কোমর থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি পায়জামার নিচের যে মুহুরি সেই মুহুরিটি মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি পায়ের মুহুরির মাপ নিয়ে একটি পায়ের অংশ থেকে আরেকটি পায়ের অংশে পুরো পায়জামাটি জয়েন দিয়ে নেব। এই সেলাইটি দেয়া নেওয়া হয়ে গেলে পায়জামাটি রেডি হয়ে যাবে। আমার ভিডিওটিতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সব ধরনের প্রশ্নের সমাধান দেওয়ার। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।